আমার ওয়াজ করলে এইরকমই হয়। আপনি মুসলমানের বাচ্চা হয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন? সুদ খাওয়া কত বড় গুনাহ। নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ আমলনামায় লেখা হয়। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। মানে এখন তো নাউযুবিল্লাহ করছালি, কিন্তু সুদ করতে সাথ দিই তো সাথ খাও। তখন তো খাও, তখন তো নাউযুবিল্লাহ নাই। এখন আমি আছি এখন নাউযুবিল্লাহ আসছে। এটা বুঝাচ্ছে যে আমরা খুব ভালো। না, আমি জানি যে কই জাতির মানুষেরা খুব ভালো। ভাই সুদ কেন খাবে? যে সুদ খাবে একটা অথবা মানে 1 টাকা পরিমাণ যে সুদ খাবে, আপন মায়ের সাথে জিনা করার অভিজ্ঞতার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ, তো জোরে বল। তাহলে জিনা এই গুনাহ না, ওই মানুষের সাথে না, আপন মায়ের সাথে। আপন মায়ের সাথে যে সুদ খেতে পারে, সে আপন মায়ের সাথে জিনার গুনাহ হবে। তো লজ্জা করে না? কোন বিবেকে তুই এই সুদ খাবি? তাহলে তো ঠিক হবে। তা ঠিক করেছে দুইজন, আর সবজন পাপ হয়েছে। আর মনে বলতেছে যে বাংলাদেশের কত মাওলানা রয়েছে, তাদের আনা বাদ রেখে বাচ্চাও থেকে কান্না করতে গেলে ভাই কোরআন আমার সামনে, আপনাদের পায়ের নিচে হাতের নিচে করে খাইছেন, বাঁচছেন। বলেন যে আল্লাহ, আমি আর জীবনে খাবো না। তওবা করেন। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া এদিকে এটাকে তওবা। তওবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না, সত্যর পথে অটল থাকবো। সুবহানাল্লাহ, কেউ জোরে বল। তাকেই বলা হয় তওবা। তুমি তওবা করলে আস্তাগফিরুল্লাহ আর করবে না, ঘুরে যা আবার খাইলে। মানুষ খায় এইরকম খাওয়া খায় মানে যেটা খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউযুবিল্লাহ, এটা জোরে কর। সেই সুদ করে না আবার মসজিদে যায়, আগের কাতারে দাঁড়াইয়া তখন কিছু বলবে, ও লাভ দিয়ে টাকা আসসালামু আলাইকুম, কিছু টাকা ভাই তোর কি কথা কর না কেন? তোর একটা কথা বলো না, কারণ তুই আপন মায়ের সাথে দিনের গুনাহ সবসময় করতেছিস। ওটা বন্ধ রাখ। এদিক টাকা সিয়ারা কি একবারে খারাপ দেখি না আমার ভাই শোনেন, আমি আপনাদের আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিনেও লাগে নাই, লাগবেও না। কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন আগে হালাল খাও, তারপর ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না, যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার কোনো কিছুই আল্লাহ দরবারে কবুল হতে পারে না। কথাকার আল্লাহ বলছেন আগে হালাল খাও। কে বলছে? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল এই যে না কেটে এটাও তো হালাল। আবার না কয় দিন এটা তো হালাল। আপনারা থুতু এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কতক্ষণ 1 নম্বর হালাল, 2 নম্বর রুচি সম্মত হতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে। তখন ডাক্তার টাকা লাগবে, ফেরফার করবেন। হাসেন না। তাহলে ডাকের যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওইটা মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে, তাহলে হালালটা খাইলেন না। আর আপনি কোন জ্ঞানে, কোন বিবেকে সুদের টাকাটা আপনি কট করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছে। শুনবে। হ্যাঁ, যখন হিসেব নিকেশ করে বলে আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানিয়েছে। আল্লাহ বলে আল্লাহ বলে তোমরা হলে আমার
বান্দা করো না কোন রকমের জানলা আল্লাহর সাথে আল্লাহর কান্দা কোরআনের সাথে হলেও আমরা বান্দা এই দুই হয়ে গেছে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি আর জীবনে বরকনা স্বামীর সাথে বন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর কাটি আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর বসে বসে সরকার করে তোমার আমি আল্লাহ এতই তোমাদের ঘর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানাবো তোমাদের হুর পরিদের ঘর। এই যে কোরআন শরীফ আল্লাহ বসে বসে পড়ি এরপরে মুখে যদি বাদান পা রাখতে পারি দাঁড়িয়ে মাথা যদি থাকে বাদান টুপি গায়ে থাকে বাদান জুতা এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না হাদিস মানে না ওরা হলো এক নাম্বার জগান। আল্লাহ বলে ফাদুকুলি ইবাদি ফাদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা জান্নাত তোমরা নেক কাজ করবে তোমরা আর নেকি করবে তুমি আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে বাদান আদর আছে কুরআন আছে আমরা সেখানে আদর করি ওই রকম করে জান্নাতি মানুষের জান্নাতের জিরেরা আসিয়া আপনার আদর করতে করতে রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে। সিল্লাফান আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাজান মেহমান পরিটাকে আদর বাড়িয়ে দেই বাজান সাদর আত্ম মনে করে আমার বড় কদর হাই বাড়িয়ে দেয় বাজান দিতেছি তাদের মনে করে হাই রে আমার কদর। এরপরে আর খানা একটাও তো ডাক না ছাড়া না খাবারের পরে বাজান দেয় দই খায়া তো বাজান হইসই তারপরে দেয় বাজান কোলা খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা তারপরে খায় বাজান একটা পান খায়া তো আসে বাজান মনের মধ্যে গুনগুনে গান তারপরে খাই এক কাবলা হাকির তুমি জবদা শরীরটার গানিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের ব্রহ্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন 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 মানুষ মাত্রই মৃত্যুশীল কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণের হাত থেকে বাঁচান কেউ বাঁচবে না বাঁচা বাঁচান সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাঁচান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাঁচান একটা মেয়েটাকে বাঁচান ছোঁয়া রাখছে চাদর দিয়ে বাঁচান ডেকে রাখছে মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একমাত্র মেয়ে মারা গেছে এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না। ও বুড়ি মা তুমি একদিন মারা যাবে আমি একদিন মারা যাবো এইটাই তো হলো দুনিয়ার নিয়ম। খুব লড়াচড়া করতেছিস ভাই তুই যে আসার না বলে একটা একটা লোক ডিস্টার্ব করবেন না আমি যতক্ষণ আসি এতক্ষণ আসাম তো ইনশাআল্লাহ কি যেন বলতেছিলাম বুড়িমা আল্লাহ নবী বললেন বুড়িমা মানুষ মৃত্যুশীল একদিন তুমি মারা যাবে আমিও যাবো তোমার মেয়ে গেছে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মানে কি এইরকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আমার মেয়েকে অল্প দিনের হায়াত নিয়ে গেল। আল্লাহ নবী বললেন বুড়ি মা মেয়ের এত কাঁদতেছো তোমার মেয়ের বয়স কত? এবার বুড়ি মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ের বয়স 500 বছর মাত্র 500 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়া থেকে আমার মেয়েটাকে নিয়ে গেল আর আমি বুড়ি মানুষ আমাকে 500 করে বয়স দিছে এখনো আমার মনে আসা আল্লাহ অনেকদিন আমাকে বাঁচা রাখবে কিন্তু আমার বয়স 500 করে আমার মেয়ের বয়স হলো 500 বছর অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ আমার মেয়েকে নিয়ে গেল। এবার আল্লাহ নবী বললেন বুড়ি মা এমন
আমার একটা এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর। আল্লাহ তোমার মেয়েকে 400 বছর হায়াত দিয়েছে, আর আমার শেষ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে 2টা সওয়া আছে না 3টা সওয়া আছে? আল্লাহ নবী বলেন একটা সওয়া নাই, মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে। এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত নিয়ে তারা ঘর সংসার করবে, বাড়ি ঘর বাড়িবে, বিয়ে দিবে, ছেলে মেয়ে জন্ম দিবে। এবার আল্লাহর নবী বললেন, বুড়িমা, শুধু তারা বাড়ি ঘর বাড়িবে না, তখন ফাউন্ডেশন দিবে, আপনার 30 টাকার ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। কতক্ষণ এই যে আমরা ঘর বাড়ি দিবে, আমি দিয়েছি 5 টাকার ফাউন্ডেশন। এই নরসরা করো ওখানে, আমি দিয়েছি 5 টাকার ফাউন্ডেশন। আমার ভাইরা, আমার কথা প্রত্যেক করেন, আপনি কি ভালো বলবেন? আমি তো শিখে গেছি, তারপরে কি আপনার বলা লাগবে? ও আমার সাথে ভালো করতে চাচ্ছেন, তুমি বলতেছ, আমি খুব খুশি হচ্ছি। আমার ভাইরা, খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুড়িমা দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, আমি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার 50 বছর হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে? বলে, হ্যাঁ, ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, শুধু তাই নয়, বউ থুইয়া পরকীয়া ফ্যামিলি হবে। বাংলাদেশে অনেক পুরুষ আছে বাজান, আপনার শতকরা বাজান 40% বিবাহিত মেয়ে, বিবাহিত পুরুষ বাজান, আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ রাখিয়া অন্য মেয়ের সাথে বাজান প্রেম করতেছে, অন্য মেয়ে নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাজান প্রেম করতেছে। জনগণ ঠিক কিনে? প্রেম করা হারাম, প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ নিজের বউয়ের সাথে। প্রেম করা ভালোবাসা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে আজকে নিজের বউ পরকীয়া প্রেমে পুরুষেরা পড়ে গেছে। ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে, তাই না? আর দাবড়া নদী একটা দাবড়া, পরেরটা দাবড়াও না, অ্যাক্সিডেন্ট হবে, ধরে পড়বে, জুতোর বাড়ি খাওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। স্ত্রী হচ্ছে তো, তারপরেও যদি শরম না হয়, শরম আমি কি দেবো? বর্তমান অবস্থা ঘর ভাঙতেছে। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনবে, বলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ বললেন না? কথা আল্লাহ বলে, ইয়া বানি আদম, আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে। সর্বপ্রথম বললেন, ইয়া বানি আদম, আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, পর্দা করবে। এখন যদি ভাই যদি শাল বানাতে যায়, ভাইয়ের শালের হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাল। ভাই যখন শাল বানায়, হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাবে, হাতা হলো হাল। নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল, বাইরটা থাকবে হাত। এখন হয়ে গেছে, আপনার বাইরটা হলো ফুল হাতা, বাবির হলো বাদান হাতা। ভাই যখন আপনার শার্ট বানাইতে যায়, শার্টের উপর কোমর পর্যন্ত
বন্ধ বাজান দুটো নামাজ দিচ্ছে আর বাড়ি যখন ব্লাউজ বানাতে যায় ব্লাউজের নাবির উপরে অর্থাৎ পেট যাইতে যাচ্ছে আমার মনে মনে চিন্তা করলাম ভাইয়ের পেটের মধ্যে কি আছে কারণ ভাই এই জামা দিয়ে নিজের পেটটা বুনতে বাজান ডাকলো আর বাবির পেটের মধ্যে কি আছে বাবির পেটটা নাবির উপরে বাজান তুললো ও বাজান ভাইয়ের পেটের মধ্যে আছে ভাইয়ের পেটের মধ্যে বাজান নাবি বুনি রয়েছে পায়খানা প্রসাব হয়ে আছে ওইটা ভাই সার দিয়ে সুন্দর করে ডাকতেছে আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজ হবে মাওলানা হবে কারি হবে আল্লাহর ওলি হবে ওইগুলি রাখছে বাজান আগলা থেকে যুবক হয়ে গেছে বাজান পাগলা বাজান এই পিছনে রয়েছে বাজান আপনার ফাঁকা আস্তে আস্তে টাকা এরপরে সামনে রাখছে বাজান খালি আমি হিসাব দেখলাম ওই নিয়ে শয়তান শালী এখান থেকে এই পর্যন্ত কান্না যুবকদের বলে আস্তে আস্তে টাকা চশমা ঝুলাই শুনে কথা বললে ভুল চোখে চোখ রেখে দাও ওইটা যে পুত্র ফাও ফাও ভালো 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 অতি পয়সা লাগে ভালো হইতে বাজার পয়সা লাগে না ভালো হইতে বাজার পয়সা লাগে না নামাজ পড়িবে যারা আল্লাহর হুকুম মানবে তারা চুরি করিবে যারা ধরা পড়িবে তারা চুরি করিলে বাজার ধরা পড়িলে খাইবে পাইকারি গুড়ি ভালো হইতে বাজার পয়সা লাগে না ভালো হইতে বাজার পয়সা লাগে না কিনে আল্লাহ বলে আনজালনা আলাইকুম লিবাসা মানুষেরা তোমরা যখন বউ নিয়ে যাবে রাস্তাতে যখন বউ নিয়ে চলবে তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাঁধান আটকাইবে কথা বুঝতেছেন না এই যে একটা লোক নাম হলো মির্জা আব্বাস সে কোন দল করে আমার এটা দেখার নাই সেই মির্জা আব্বাস বলেছে বিদ্যার যারা থাকে তাদের জন্মের দোষ আছে কারণ আমার ছেলে বিদেশ থাকে আমি একজন আলেম মানুষ আমি আমার ছেলে বিদেশ গেছে উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে তখন আমার কল দেয় আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করি কারণ আমার বউকে কেউ দেখে আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম করে কাম শুরু সওয়াল জন্মাচ্ছি সেইভাবে তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম করে জন্ম দিছি আমি বলতে চাই যে আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে বাবা রেখে মেয়ে রেখে বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ কি হবে আর তাদেরকে তোমার মতো মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিচ্ছেন দোষ আছে আমার মনে হয় জন্মের দোষ আছে তুই যেগুলো জন্ম দিচ্ছ ওগুলোর ভিতরে ভেজাল আছে তুমি আমাকে বলছো আমাদের ছেলে হয়েছে বিদেশে জন্মতে দোষ আছে আমাদের জন্ম দোষ নাই দোয়া কালাম পরে জন্ম দিছি তুই দোয়াও করিস না তোর মাও করে নাই তোর বাপও করে নাই তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হলো কথা মা আপনাকে কথা বলো মা আপনাকে কথা বলো জন্মের তাদের ছেলেরা বিদেশ গেছে যে সন্তানটা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই তোর জন্মের দোষ আছে দেখাই তোমার কথা বলছি হাসেন না এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাঠাইলে এত দেশ যেত না আবার তাদের বিরুদ্ধে কথা বলো তাদেরটা দিশা দাও না আমি হুঁশিয়ার করে দিচ্ছি আপনি যেহেতু আপনি মুখ সামাল করে কথা বলে যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাবে তুই রাস্তায় না রাখতে পারবি না চিন্তা করছিস কিনা আমার সামনে জুতো দিয়ে বেতো তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস কারণ আমার ছেলে নিজের কাছে ও বলছে যে ওদের জন্মের দোষ আছে
বেটা বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না, সহবাসে দোয়া জানে না বলছে। আর বেটা দোয়া কালাম পড়েই শুরু করছিলেন। আমার এই জায়গা লাগছে, যারা তাদের সন্তানটা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বল মির্জা আব্বাস, মির্জা আব্বাস। হ্যাঁ, কি দিয়ে দিতে হবে? জোরে বলেন, কি দিয়ে? পাবলিক কি কর ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে, ওকে স্যান্ডেল দেবে। কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চাইবো, বাতিলের সাথে আচ্ছা, এই বাচ্চাকে তুলে দেন, তোদের কোলে এখনই গুলি করবো, আমার কথা বোঝার মতো তো জ্ঞানই হয় না। তোর বাবার আছে কিনা তাই সন্দেহ হচ্ছে আমার। জিকির করুন লা ইলাহা, বসে যায়। লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা, কাজে লাগবে মরম বেলা, এই কলে মার রৌশনি দেয় কবর হবে তোমার সালা। লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম, ইয়া বানি আদম ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসান, তোমরা পর্দা করো, এই কথা তাহলে পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান বলেছে। ও বাজান, তাহলে আমাদের পর্দা করতে হবে। দেখেন না বাজান, আমি যখন ছোট ছিলাম, আমি একদিন বসে চিন্তা করলাম একটা তখন তো বাজান আজকে থেকে 25-30 বছর আগেকার ঘটনা। ও বাজান, ওই সময় মাসি ছিল বাজান, মুসাফির ছিল। আমি লক্ষ্য করে দেখলাম বাজান, তখন তো এইরকম বাজান কয়লো ছিল না, এইরকম কেন ছিল না, কি ছিল, বিদ্যুতের ছিল না। শহরে আসে আমাদের সময় পাইনি, ইদানিং এখন দেখি যে গরু এত 1.5 ইঞ্চি নেজ দিয়ে 1.5 ইঞ্চি নেজ আল্লাহ দিয়েছে গরুকে। এই গরু নেজ দিয়ে সুন্দর করে এরকম করে আপনার মশা মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আর বললাম, আল্লাহ, গরুকে তুমি এত ভালোবাসো, গরুকে মশা মাছি তাড়ানোর জন্য নেজ দিলে, আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিয়ে এরকম করে মশা মাছি তাড়াইতে। কথা বুঝতেছেন না? আবার আমি চিন্তা করলাম, মশা মাছি তাড়ানোর উদ্দেশ্য যদি হয়তো তার জন্য যদি নেজ দিত, নেজটা মিডল পয়েন্টে দিলে এইরকম করে খালি ভুল হইতো। কথা বলবেন কেন সাইডে দিলে কেন? এখন ছাগলের দিকে বাদাল চা দেখে, ছাগলের হলো 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে ছাগল আপনার কিভাবে আপনার এইরকম করে মশা মাছি তাড়াইবে। তখন আমি কোরআনের দিকে লক্ষ্য করলাম, ইয়া বানি আদম ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা। এখন কিতাব পড়ে দেখি, না আল্লাহ এই জন্য ছাগলকে বাদান নেজ দেয় নাই, আপনার গরুকে এই জন্য বাদান নেজ দেয় নাই। যদি আপনার মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডল পয়েন্টে দিত, মশা মাছি তাড়ানোর জন্য বাদান নেজ দিত, ছাগলের 1.5 নেজ দিত, কারণ 4 ইঞ্চি দিত না, উপরে 1.5 নেজ। তারপরেও
ডাকে না পুরে এইরকম করে গোটা পিঠের সাথে বাজাইয়া রাস্তা দিয়ে হাইতে যায় পাবলিক দিয়ে কে কোন জাতির যাইরেছে না কে কোন জাতির যাইরেছে না পরিচয় কথা কথায় খাতাসে গায়া তোর দিলে জানে কি বকুরায় নিশ্চয় তুই বেটা তেল দিলে হবে না সোরা সগুন কি আর হবে রাজা মরাবু ওই যতই খায় চিল্লে পাল্লি কিনে আমার ভাই পান খাবে এই পান আনা মানে আমার ওয়াজ নষ্ট করা হয়েছে এই পান আনতে বলছে কিনা এই যে পান খাবে না আমার ওয়াজ বাদ দিবি না পান খাওয়ার নেশায় আমার ওয়াজটা মগজের মধ্যে ঢুকবে আমি তো ওয়াজ করতে আমি ঘামতেছি বাচ্চা তো মুখস্থ করে আসছি পান হরালিয়া ওখানে দে আমি বুঝতেছি না মানে ওনার কাছে পান জানে পান হরালিয়া কি করে বলতেছে আমার ভাই ভালো করে লক্ষ্য করে শোনো এদিক টাকা তাফসীরটা শোনেন আমি চিন্তা করলাম আল্লাহ যদি তাই দিত আপনার নেজটা যদি বাদাম নেজ দিয়ে মশা মাছে দাঁড়াইতো কিন্তু ছোট নেজ দিত না আমি লক্ষ্য করে দেখলাম বকরি যখন পোশাক করতে বসে নেজ দিয়ে সাপড় করে এরপরে আপনার জামিয়ে দিয়ে গরু যখন পোশাক করে দেখা যায় গরুর মাজাটা নিচের দিকে দেয় আর আমাদের দেশের মেয়েরা আছে শরীর যদি বাজার হয় হাই ফাই পুরান কাপড়ের কাপড় নাই পায়ে পরে হাই হিলে ঠোঁটে লাগা ঢোকে পিঠ করে দেয় শীষ এরপরে বোরকা ছাড়া চলে পেছন খালি পিঠও খালি আমি হিসাব করে দেখলাম এই মেয়েটা এক নাম্বার শয়তানের স্বামী যুবকের হাতে পানি চেনে না অলি এই যে যুবক তোমরা যে প্রেম করো মেয়েদের সাথে প্রেম করা তো হারাম তারপরে যদি করো মেয়েদের সাথে যে প্রেম করতে চাও এই মেয়েরা আপনার টাকার লোভী তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে টাকা পয়সা ছেলে যখন পাবে তোমাকে লাঠি দিয়ে অন্য ছেলের হাত ধরে প্রেম করো বুঝে শুনে এরা প্রেম করতে প্রেমের সেঞ্চুরি করছে যুবকদের খালি ধোকা দিচ্ছে না যুবক নেই না ভালো তুমি বিয়ে করো নাকি খাইছি না শোনেন বাবারা তোমরা আমাদের ছেলেদের মতো নাতিদের মতো তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো মেয়েদের পিছনে কেন পড়বে কারণ ওরা তোমাদের শাখা দেওয়ার জন্য বসে আছে ওরা যদি তোমার চাইতে ভালো ইসলাম ছেলে পায় টাকা পয়সা ছেলে পায় তোমাকে ধোকা দিয়ে ওদের সাথে তোমরা কেন প্রেম করতে দেবে খবরদার না তুমি যদি প্রেম করো মেয়েটাকে যদি তুমি তোমার বাবার কাছে যাও তুমি গছের পাঠাও বিয়ে দাবি করো কথা কও না যে দিবে না ব্রাহ্মণ সাদের গায়ে হাত বাড়াও না তুমি যদি কও যে সাপুন আমার বউ হবে সাপুন ও আশাবাদ দেও স্বপ্নেও তো কোনোদিন আসবে না বাবা এই সমস্ত প্রেম করে লাভ প্রেম করা হারাম প্রেম করা জায়েজ বিয়ার পর সুবহানাল্লাহ প্রেম করা হারাম তবে প্রেম করা জায়েজ সেটা হলো বিয়ার পর যুবকরা আজকে যুবকরা মানে যে যুবক করছে বাজান ভালোবাসা তার নাই দেহের আশা ও খাই বাজান রাগ করে যখন প্রেম করে খাইছে বাজান ছাকা হয়ে গেছে বাজান বাঁকা এর উপরে খায় বাজান গাজা আল্লাহ দিবে বাজান সাজা তার উপরে খায় বাজান মদ এর উপরে হারাবে বাজান জান্নাতের পথ যারা খাবে সিগারেট তাদের নাই বাজান মুখের বেরে আর যারা খায় গুল ওরাই করে বাজান গুল যে খাবে বিড়ি পরিমাণে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বলবো দাড়ি দিয়ে বলবো কামা দিয়ে বলবো টুপি দিয়ে বলবো লেবু দিয়ে বলবো বালিশ দিয়ে বলবো আমার হয় সুন্দর সর্বদাকে কেমনে রে আল্লাহ জরকান ঠিক কিনে
লাগায় বউ খালি মুখ স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ গুলো বউ কয় লজ্জাও করে শরমও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইকে তোর মুখের না না বিড়ি খায় যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাচ্চলতে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো এটা এবছর গেছিলাম হলো কুষ্টিয়া হাজার হাজার বিঘা সবুজ সঙ্গে সবজি চাষ করছে এত এবার না দেশ ঠান্ডা করে ফেলবে আর এত সবজি চাষ করছে একটা খেত বেড়া নেই কি বহু বছর খায় না হুজুর সবজি এরকম কি তামাক গাছ বেড়া দেয় নাই এটা গরু খায় না বকরি খায় না কুত্তাও খায় না কিন্তু মানুষ খায় টয়লেটের ভিতরে খায় টয়লেটের মধ্যে খান যদি কারণ হুজুর কিভাবে দেখছেন হ্যাঁ আমি দেখছি রমজান মাস জোহরের আজান হয়ে গেছে আমি টয়লেট করিয়ে ওষুধ দিয়ে নামাজ পড়ি কারণ টয়লেটে যা দিলে টয়লেট টাকা দিলে দুমো গোল হবে ও আল্লাহ দুমকে এখানে এখন আমি নক করে ভিতর থেকে সাউন্ড দিচ্ছি তাহলে বোঝা গেল মাল ওখানে থেকে উৎপত্তি হচ্ছে আবার ইদানি পান যারা খায় লক্ষ্য করে দিবে সরকারের 70% লোক পান খায় আর বিশ্ব দুদিন বাড়ির যায় ওমানা দিবে না বুড়ি ঠিক বলবি ওই বুড়ো পান খায় আমি নিজে দেখছি কালো কালে থাকতে দিয়ে ঘুরে বের কই গেছিলে মুখ লড়ে কাকা পান খেলে টয়লেটে তো পান খায় কারণ আমার টয়লেট হয় না আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটে যাও যদি হালাল মনে করে খাও ওই নিখিষ্ট টাকা যাও যদি খবির টাকা যদি পান খাও খালি গু তুলে চুল মনে করে বড় না স্টেডি হচ্ছে তো এগুলো বাপ দেন আমি না আগে বলছি আমার কথা অবর্তক করে তোর কি ভালো কইলো হয় এই যে স্ত্রী করা হচ্ছে রোলার দিয়ে তাও তো তত লজ্জা না হয় মারহবা আমার ভাইরা তাহলে আমি চিন্তা করতে লাগলাম কদম জানলা আলাইকুম লিবাসা এই গরুরা এই গরু যখন পোশাক করে বাদান তারপরে গরু বাদান এরকম করে বাদান দিকে পাতার বাদ দেয় আর আমাদের দেশের মানুষেরা বাদান এতই নিচে নামে গেছে এটা বাদান ভাষায় বর্ণনা করা যায় না মিয়ারা বাদান হালকা কাপড় পরতে আরো হালকা পরে আরো হালকা পরতে বাদান আরো হালকা পরে যে খায় বাদান বিড়ি সে বিড়ি খায় বাদান সিগারেট খাইছে অর্থাৎ তেতা অবলম্বন করতেছে যে খাইছে বাদান ডাবি সে খায় এখন বাদান গল্লি আর যে খাইছে গল্লি সে এখন খায় বাদান আপনার আপনি জানি কয় জ্ঞান ছড়ে যে খাইছে যে খাইছে বিড়ি সে খাইছে সিগারেট খাইছে ডাবি খাইছে সে এখন গল্লি খায় যে গল্লি খাইছে ছেড়ে দিয়ে জ্ঞান ছড় খায় যে জ্ঞান ছড় খাইছে ছেড়ে দিয়ে গাঁজা খায় যে গাঁজা খাইছে ছেড়ে দিয়ে বাদান মদ খায় যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাদান বাদান হিরোইন খায় জরপান কিনে বাদান মানুষ কারণ ধীরে বাদান আপনার নেশার দিকে অগ্রসর হচ্ছে আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই বিলাউজের বাদান উপরের দিকে উঠতেছে আপনার পাতলা পড়তে আরো পাতলা আরো হালকা বাদান করতেছে এইরকম করে গায়ে যায় ভিতরে যা গায়ে যায় সব বাদান দুলফিন ছেড়ে দেখা যায় আল্লাহ বলে ওয়াকাম আলাইকুম লিবাসা ও নারীরা ও পুরুষেরা ও নারীরা ও আদম সন্তানেরা তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে তোমরা লিবাস পরিধান করে চলবে আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাজান এইভাবে বাড়ির মধ্যে মা আপনার ওনা পরিয়ে বাদান খারাপ হচ্ছে এই দেখেন কথা লিবাস বাড়ির মধ্যে ভাবি আছে দেওর আছে তারপরে যা আছে ননদ আছে কিন্তু ভাবির বয়স হলো বাদান 25 বছর দেওরের বয়স হলো বাদান 20 বছর বাবির বাদান ওনাটা পিছন দিকে দিয়ে এরকম করে সামনে রাখা উচিত ছিল কিন্তু তা না বাড়ির মধ্যে ভাবি বাদান ওনাটা পিছনে দেয় এই মুরা হিমালয় পর্বত দেওয়ার দেখতেছে কি আল্লাহ বললে আলাইকুম লিবাসা এগুলো তুমি কি করলে বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয় মা সন্তান যখন উপযুক্ত হবে বড় হবে মা এমন পোশাক পরবে এত সুন্দর
গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর ঢেকে থাকবে, এইগুলি আপনি ব্যবহার করবেন। তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে তা থাকতে পারে না, বেটার বর এমন দাবি যদি বারবার সামনের অন্য যদি পিছনে দেয় তাহলে বুঝতে হবে এই বাড়ির মহব্বত ভালো, এই দেওয়ার চরিত্র নষ্ট করে এখন তো ঠিক কবি কিসা কাহিনী করার জন্য আসলে কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আপনাদের বাঁচানোর জন্য কথা বলতে ওই ওয়াজের দিন নাইকে গুগল আলোচনা খা সেদিন ওয়াজ চলে গেছে। এটা অন্যায়, এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। কথা কার? আল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান আপনার রব্দ দিতেন, আপনার ফজর নামাজ পড়িয়া বাড়িতে বাদান যাইতেন না, ফজর নামাজ পড়িয়া গ্রামের মধ্যে যা জিজ্ঞাসা করতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো কিন্তু আপনার শাসনে রাইতে পরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি, চিল্লা কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশের যদি বাজার এলাকার মেম্বার হয়, মেম্বার বম ভাঙে ভালো বেলা নয়, মেম্বারকে যা যদি টাকা দেয়, মেম্বার সাহেবকে বাড়ি আসা না, মেম্বার সাহেবের বউ বলে টাকাটাকি করেন না, মেম্বার রাত 3টার সময় আসে হয়েছে, তাহলে উঠিতে থাকে উদণ্ডাকে চুরি করে গেছিল। অর্ধ পৃথিবীর বেশিতে ওমর ফজরের নামাজ পড়ছে মসজিদে জামাতে, নিজে ইমামতি করছে, সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়িয়া গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করছে, তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো, হুজুর আপনার শাশুড়ি ভালো আছে। ওই নির্বাচন বাড়িতে গেছে, যাইয়া বিবি যখন বাড়ির মধ্যে ঢুকছে, বিবিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম না, আল্লাহ নবী বলে স্বামী এবার বলবে জরুরত হলে এনে মোতা লাগবে। আমার মাহফিলে ওঠা যাবে না। হ্যাঁ বাড়িতে আমার বিবিকে সালাম। আচ্ছা, এটা বলতেছে হুজুরকে পেশাব করে দেবে না, আমি কি নিষেধ করছি নাকি? আচ্ছা, জীবনে তো অনেকদিন ওয়াজ শুনছেন না, কোনদিন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আমার বসারের চাপ দিচ্ছে, বসে থেকে নিতে পেশাব করিয়ে আসছে? এটা করছে আগে কাম সারিয়ে আসছে। যদি বলে বিপদ আসতেই পারে, কথা যদি বলে যে আমার টয়লেটে চাপ দিচ্ছে বসে থাকেন, আর একদিন বলবে যে পরের বাড়ি খা লুঙ্গি খুলে খা। মানে সুযোগ পালে তো হুজুর কাছে কমে সাইডে দেয় না। কথা কর সুযোগ পাইছে আমাদেরকে বিগত সরকার দেখা দিচ্ছে। আবার আমাদের এই পাপি আফা বলছে হুজুররা ইমামতি করবে, নামাজ পড়বে, কারোর কাছে ভোট চাইতে পারবে না। অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ, আপনার জাইলেও একটা ভোট চাইতে পারবে, নিকের ভোট চাইতে পারবে, রিক্সাওয়ালা ভোট চাইতে পারবে, কুলি মজুরও ভোট চাইতে পারবে, মাঠে ঘাটে কাজ করে সব ভোট চাইতে পারবে, এরপরে আপনার ব্যাংক চালাবে সব ভোট চাইতে পারবে, কিন্তু আলেম ওলামা ভোট চাইতে পারবে না। এটা খালি বিয়ে বাড়াবো, তোমার বিয়ে আর তোমার তো পড়ানো হয়েছে, আমি কার বিয়ে পড়বো? কথা একটু মাপ রেখে ব্যবকের যদি গণতন্ত্র ভোট চাওয়ার যদি অধিকার থাকে, আলেমদের অধিকার কেন থাকবে না? তুমি এই ফতোয়া দাও কে? আবার বলে যে মোল্লারও সাদা তোলে। আপনাকে আমি সম্মানের সাথে কথা বলতেছি, আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই, তবে আপনি চান্দা সম্পর্কে বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কুবা যখন তৈরি করেছিলেন, তখন গরিবের কাছ থেকে জায়গা চাইয়া মসজিদ তৈরি করেছিলেন। কথা কোন বিশ্বের যতগুলি মসজিদ তৈরি হয়, ওই মসজিদ আদান দ্বারাই মসজিদ তৈরি হয়। কথা কোন না কে? আপনি বলেন যে সাদা ছাড়া মোল্লারা সাদা চাই, আপনি কি একা মসজিদ কিন্তু তৈরি করে দিয়েছেন? বড় বড় বলি ওরা কথা হিসাব করে আজকে আমাদের মতো মোল্লা হারুন ভাইয়ের সাথে আপনি বিয়ে বড় দিশা থেকে আপনি তার হালাল হচ্ছেন, সে আপনার হালাল হচ্ছে। আলেমের বিরুদ্ধে কথা বলেন না, আলেমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই, তারা দিল্লি আমলারে বলাইছে।
কোন মাদ্রাসা চান্দা তুলে হয় না আর আপনি ফতোয়া দিয়েছেন চান্দা মোল্লারা চান্দা তুলে খায় আমরা চান্দা তুলে খাই মানুষের কাছে ছায়া খাই মানুষ বলে যে ছায়া খাইলে পেটে আসে না আর চুরি করলে দেখেন আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে কথা বলেন মাপ রেখে কথা বলেন আলেমের পিছনে রাখেন না কপাল পুড়ে যাবে কথা কোন এ আল্লাহ রাসূল বলেছে আমার আগে আল্লাহ রাসূল বলেছে আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমার হলো নবীর ওয়ারিস নবীর উত্তরাধিকারী কারণ আলেমদেরকে গালি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট হয় বেবাকের অধিকার আছে ভোটের অধিকার আছে আর মোল্লা করে নাই বাহ বহু ফতোয়া দেওয়া শিখছেন আপনি ফতোয়া বন্ধ করেন আপনি ফতোয়া দেওয়ার কে আপনি ফতোয়া দেওয়ার কে আপনি রাজনীতি করবেন রাজনীতি করেন আপনি তো বাধা দেই না খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমি কি কোন দলের বিপক্ষে কথা বলতেছি যে বলে তারও লোক আছে আমার ভাইরা এবার সোনার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার নামাজ পড়িয়ে গিরাম দিয়ে ঘুরিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়া বাদাম সালাম দিছে আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম দেন আল্লাহ নবী বললেন বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে আমাদের বিবিকে সালাম দেয় কথা কয় না জোরে বলু আরো জোরে এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে সকালবেলা রান্নাই বলতে হবে বৌমাই সালাম দিলাই না বিবি সালাম দিলাই না আমরা কি বাড়িতে বাদাম বিবিকে সালাম দেই জেসে কে জেসে মেলে আজকে মেলে রানী মুখে বুইতে নি মেলে খাচ্ছে নি রে খাচ্ছে নি জোর পাঁচটি কিনে তাহলে বোঝা গেল বিবিও যেমন স্বামী কেমন কথা কন্যাকে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজে মসজিদে নববীতে যাইয়া ঈশান নামাজ পড়ে এরকম নামাজ পড়িয়া নামাজ শেষে সব বাড়িতে গেলেন হযরত ওমর বাড়ি যায় না ওমর মসজিদে নববীতে থেকে বাদান থেকে হইয়া গিরামে বাদান দিলেন ও বাদান আপনাদের এই এটা কি গ্রাম কই গাতে গ্রামের মসজিদ থেকে হযরত ওমর নামাজ পড়িয়া মনে করেন না যে ওমর এখানে আছে বুঝনের জন্য বলতেছে কই গাতে গ্রাম সারা গ্রাম বাদান পাহারা দিয়া কই গাতে থেকে মা পা দিয়া সামনে কোন গ্রাম বাংলার দিকে বাদান আগা যাচ্ছে কিন্তু ওখানে বড় একটা বিরাট মাঠ আছে এই মাঠের মধ্যে বাদান বাদান 12টা একটা হযরত ওমর মনে লক্ষ্য করে দেখো হযরত ওমর লক্ষ্য করে দোস্তা রাত একটা মহিলা রাস্তা দিয়ে বাদান কাজ করে বাদান হেঁটে যাচ্ছে হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট মনে চিন্তা করলেন আল্লাহ আমার রাষ্ট্রে একজন যুবতী মহিলা কাজ করে হেলে দুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না এইবার তোমার এই কথা মনে চিন্তা করে মিয়াটার দিকে তখন আগা গেছে এই মিয়াটা হযরত ওমরকে দেখছে এইটা যে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মিয়াটা জানে না চেনেও না আমার মিয়াটা মনে চিন্তা করতেছে আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে যাই পুলিশের সামনে আমি রাইতে বলি নে আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে স্বর্ণের ছুরি আছে চিন্তাই করে নেবে বলার মালা আছে চিন্তাই করে নেবে এরপরে কানে দুল আছে চিন্তাই করে নেবে তাহলে দুঃখ নেই যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনের চরিত্রের নামে সার্টিফিকেট কোনোদিন ফিরে পাবো না আমার ভাইরা একজন মহিলা
সবচাইতে একটা মহিলার জীবনে, নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদাম চরিত্র সম্পদ। টাকা হারা গেলে তাকে পাওয়া যায়, দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়া যাবে। তবে চরিত্র নামে সার্টিফিকেট কোন যুবতী কোন যুবক যদি একটিবারের মতো হারিয়ে ফেলে জীবন ভরা কান দেখাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কর ঠিক কিনে মেয়েটা মনে মনে ভাবছে এই যুবকটা যদি আমার গহনা চিন্তাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট যেন আমি হেফাজতে রাখতে পারি। আল্লাহ আল্লাহ তওবা করলে আমার জীবনে রাখতে একা একা এরকম করে যাব না, যুবকের হাত থেকে বাঁচাও। এই বলে মেয়েটা জোরে জোরে হাসছে। হযরত ওমর জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে মেয়েটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে। পিছন থেকে ডাক দিছে ও মা। যখন মা বলে ডাক দিছে গাড়ি যেমন হাত বের করে বাজার ভুলওয়া ওরে কথা বুঝতেছে না। মেয়েটা হাত বেরেকের মতো দাঁড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে, আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিয়ে যাবে, তাদের দুঃখ নাই। আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। মিয়াতারে বিশ্বাস এসে গেছে আমার চরিত্র নষ্ট হবে, নষ্ট হবে। মিয়াতা দাঁড়া গেলে আমার মিয়াতার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও মা গভীর রাত তুমি কই যাও? মিয়াতা যখন সালাম দিছে মেয়েটা মনে মনে চিন্তা করছে আমার আরো বিশ্বাস যে যুবকটা আমাকে সালাম দিল আমার গহনা চুরি করবে না। যখন প্রথম মা বলে ডাক দিছে বিশ্বাস হইছে চরিত্র নষ্ট হবে না। যায় যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার গহনা আর চিন্তাই হবে না। এবার বলে হুজুর আপনাকে চিনি না জানি না কি পরিচয়, পরিচয় জানে আমার দরকার নাই, তবে পরিচয় আমার একটা আমি মুসলমান, মুসলমানের মিয়া। আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি, এই জন্যই একা একা যাচ্ছি, কারণ যুবকের সামনে আমি করি না। ওমর বলে মা বলা যায় না মা, বিপদ কাউরে বলে আসে না। মা চলো তোমার বাড়ি মিয়াটা বলো হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলে মা চলো তোমাকে আমি বাড়ি আগা দিয়ে আসি। মিয়াটা যখন আগে আগে যাইতে চায় হযরত ওমর বলে মা তুমি পিছনে আসো। এবার মিয়াটা পিছনে গেলেন আর বললেন মা আমি তো রাস্তা চিনি, ডানে যাইতে বলে আমি ডানে যাব, বামে যাইতে বলে বামে যাব, সোজা যাইতে বলে সোজা যাব। কারণ হযরত ওমর মনে মনে চিন্তা করছে ওই মহিলা যদি সামনে দিয়ে হাঁটিয়ে যায় আমারও নজর তার পিছনে বাদান লাগতে পারে, কারণ আমার চোখ ধরে রাখা যাবে না, কারণ নজর লাগবে, নজর লাগবে, হয়তো মনে দিক সেদিক হইতে পারে। এটা আমাদের বুঝানোর জন্য ওমরের মন এদিক সেদিক যাবে না, কারণ শয়তান তাকে ধোঁকা দিবে কেমনে। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত শয়তান কিন্তু এমনি একটা ডিস্টেন্সে পড়ে গেছে মা তুমি পিছনে থাকো আমি আগে। তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লাপাড়া বাজারে যাব আমাদের বউ সামনে থাকবে না পিছনে? জোরকন 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 ও বাচ্চা থেকে ওয়াজ শুনছে কি সালা হ্যাঁ খবরদার বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবে অথবা মার্কেটে যাবে আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে। আপনাকে মনে থাকবে কারণ আপনার জিনিস আপনি দেখবেন, কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর বের করে খারাপ সাউন্ড দিতে পারবে। আর পিছনে যদি বউ থাকে আপনি যদি সামনে থাকে পিছন থেকে মশামাছি থাকতেই। আচ্ছা তাহলে আর জ্ঞান আমার আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাআল্লাহ মারহাবা কে আরো জোর আমার ভাই তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম বউ নিয়ে যখন মার্কেটে যাব, বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাব অথবা শ্বশুর বাড়ি বাদান বেড়াতে যাব, তাহলে আমার বউ থাকবে বাদান সামনে আর আমরা থাকবো বাদান পিছনে। বউ বাদান সামনে নিয়ে বাদান আপনার রাস্তা দিয়ে চলবেন। আমাদের দেশের উল্টো হয়ে গেছে, যারা বড় বড় অফিসার আছে যখন বাজার করতে যায় স্বামীর কাছে থাকে ব্যাগ, বউয়ের কাছে থাকে বাদান কে
কথা কও সবজি যখন কিনতে যায় বেগুন আলার কাছে দেখা কি সুন্দর বেগুন কুচকুচে বেগুন কত করে কেজি ভাই একদিন হইছে ভাবি ভাবি বেগুন গ্যাস কার হাতে যখন গ্যাস কার হাতে আর ব্যাগ কার হাতে বাইরে হাতে ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী কথা কর ভাবি সবই চয়েস করে সবজি কিনতেছে বাড়ি কোনো চয়েস নাই বেগুন কত করিয়া বেগুন মানুষের কাছে বেশি 50 টাকা কেজি ম্যাডাম আপনি যখন 40 টাকা কেজি হাসেন না বউলিয়া খবরদার মার্কেটে যায় সারা সর্বনাশ একটা কথা মনে পড়ছে বর্ণ কি রমজান মাসে এই বছর আমি কাপড় হাতে বসে রয়েছে কাপড়ের দাম 150 টাকা 550 টাকা 550 টাকা 100 টাকা 500 একজন বউ সাজালিয়া গেছে এমন সাজাইছে আমি নিচ পেলে তাকাবো উপর পেলে তাকাবো আমি ইন্নে নিলে পারবো না আবার যা বলতেছে এই যে আনসারি টিভির তো মেলা দেখছি আমি দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমার আত্মা করে দিত হ্যাঁ রাস্তা দিয়ে গেলি ভাই ওই দোকান হুজুর দেখতেছে ওই যে হুজুর দেখতেছে কানে দিয়ে গেছে কবি আমু দিছি মহিলা পুরুষ আত্মা মতে আমার আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো তোরদার মন ভালো হ্যাঁ শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার দোকানদার খুব চালাক মানুষ হারে এই শাড়ি আমার বললে আমি বলতেছে না আপনি ব্যবসা করেন আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার তা বলতেছে শাড়ির দাম কত বউ শাড়ির দাম শুনতে স্বামী এতিম হয়ে গেছে স্বামী সব বলতেছে ভাই বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4000 টাকা আমি অত দাম চাই না আপনি 3000 টাকা আপনি ভাই বউ দেখে ভাবি দেখে তাই আপনাকে ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে নরম হাত দিয়ে শক্ত ধরিয়া 500 টাকা শাড়ি 2500 টাকা দিয়ে পেশ করাও দিল বোর নরম হাত দিয়ে ও শক্ত হাত দিল কথা কর এই বলিয়া মার্কেটে গেলে 550 টাকা শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে বলিয়া মার্কেটে যাও না বলো আপনাদের আমার ভাই ভালো করে লক্ষ্য করে শুনুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে গেলেন আগে যায় নেতা পিছনে যায় কিছু দূর আগে বলে হুজুর দাঁড়িয়ে যান ওমর দাঁড়িয়ে যায় বলে হুজুর বাংলাদেশ হুজুর সোজা গেছে সামনে এই আমার বাড়ি এবার মেয়েটাকে মানে পৌঁছা দেওয়ার পরে মাগো আমি তোমাকে পৌঁছা দিছি এবার আমি আসি এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ সেই ওমরের মদিনার প্রেসিডেন্ট বানাইছো ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়িতে পৌঁছা দিয়ে গেল একে মদিনার প্রেসিডেন্ট দিবা না দেশের নারীদের ইজ্জত নষ্ট হবে না হযরত ওমর এই কথা দিয়া বুড়ি আবার মেয়ে আর কাছে এসে বলে ও গো মা তুমি তো হযরত ওমরকে কোনদিন দেখে তো বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করতেছে কিন্তু হযরত ওমরকে কোনদিন দেখি দেই এবার হযরত ওমর নিজের কথা রাখলেন না ওপেন করে দিলেন আর বললেন মাবে যে ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছ আর যে যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছ না তাকিয়ে দেখো আমি অন্য পৃথিবীর প্রেসিডেন্ট আমি হলাম আমি আমার নাম হলো হযরত ওমর সিল্লা মারহাবা আমার ঈশান নামাজ পড়িয়া আমার মানে কোন ঈশান নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে জ্বালাদান ঘুমায় নাই উনি প্রত্যেক দিন বাজান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল কথাবার্তা শুনে আসে আর আমাদের দেশে যদি বাজান চেয়ারম্যান হয় রাস্তা দিয়ে যদি হাইতে যায় চেয়ারম্যান সাথে বাজান সাংসদ থাকে বাজান এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না ইন্দুর নয়
শুধু কারণ ইন্দুর কি জন্য দেওয়া সরকার থেকে চাউল দিছে ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে জনগণের ক্ষতি হবে এই জন্য ওই টাকা থেকে ডেলিভারি করে ওই টাকা দিয়ে আরো বিক্রি অথবা তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে ইন্দুরা মিছিল করে গোডাউন থেকে রাস্তায় নাচছে মাঠে নাচছে চিন্তা করতেছে যদি কোনোদিন এমপি কে যদি ফাঁকা পায় সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই এমপির 12টা এমনি রাস্তা দিয়ে একা হাঁটতে পারবে না ইন্দুর দাও নেতা হও ওর মতো নেতা হও খুব খারাপ লাগতেছে চলবে তো মারহাবা আমার রাস্তা দিয়ে বাজান যাচ্ছে লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান আমার কান্দি বাড়ির মধ্যে যাচ্ছে তোমার ওই লোকটাকে ভাই কেন কান্দো তুমি যেখানকার মানুষ সেখানে তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না ওমর বলে ভাইজান কি হয়েছে তুমি কেন বলো না ভাই আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান আপনার কাছে কেন বলবো অল্প তোমার চলে গেছে আবার কোনটা ডাইরেক্ট করে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখে ওই পুলিশ বসে কাঁদতেছে এবার হযরত ওমর বলে ভাইজান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে কাঁদতেছেন আবার এসে দেখি আপনি কাঁদতেছেন কারণটা কি বলে ভাইজান আপনাকে তারা দিছে আপনি কথা লুকাবো না আমার বিবি সব উঠে গেছে ডাক্তার বাঁচিয়ে দায়ী পাচ্ছি না মানুষের কাছে বলিয়ে কেউ সহযোগিতা করতেছে না কারণ আমার বিবি ডেলিভারি করবে আমার আত্মা ফেটে যাবে আমার বউ হয়তো মারাও যাইতে পারে কথা বুঝতেছেন না হযরত ওমর বলে ভাইজান চিন্তা করেন না আপনি ওয়েট করেন হযরত ওমর দৌড়ে বাজান বাড়ি চলে গেলেন মারহাবা শোনেন বউ স্বামী একাধিক হইতে পারে বউ থাকে একটা কয়টা বউ কয়টা বউ মেয়েদের স্বামী কয়টা হয় মেয়েদের স্বামী কয়টা হয় একটা আর পুরুষের বউ একাধিক হইতে পারে তবে স্বামী কয়টা হয় একটা হয় তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে প্রেমের সেঞ্চুরি করছে এই একটা মেয়ে চারটা পুরুষের সাথে ভালোবাসা করছে একটার সাথে মোবাইলে কথা বলতেছে আর একজন ওয়েটিং এ রয়েছে ওইটা কাটিয়ে দিয়ে হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবে এমন অতএব শোনেন যারা প্রেম ভালোবাসা করে যারা প্রেম ভালোবাসা করে আপনার ক্ষতি করে শেষ হয়ে যাবে কারণ আপনার পিছন থাকবে না কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি খেলাবেলার সামনে একটা কুত্তটা পুরুষটা বলতে ওরকম করে ডেলিভারি ও সব বেদনা কাঁদতেছে আমি চিন্তা করলাম ও বলতেছে কারণটা কি তখন কুকুরটা বলতেছে দেখবেন আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাঁচতে পারবেন না যদি কেউ আপনার কুকুর গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে ওই পুরুষ কুকুরটা বলতেছে কুকুর বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড তার সাথে কি করে আনছি আর এই বোঝা আমার উপরে চাপাবি এই দায় আমি কথা কয় শোনেন স্বামী একসাথে থাকতে পারে একাধিক থাকতে পারে না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে আজ থেকে মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে ব্রিজের নিচে ছোট নিঃশ্বাস বাচ্চাকে তখন এই আমাদের এলাকা একটা বাচ্চা ভালাইছে আল্লাহ ব্রিজের নিচে আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে শহরের লোকের দেখা একটা কুকুর যা একটা বাচ্চার ডেলা এক হাত আর পাও ঝুলতেছে আর পাবলিক দেখতেছে এগুলি কিসের এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা আমার
করবেন একটু দেরি করবেন না ও আপনার করলে করুন যে বাথরুম ফেরে এসে আমার ও অসুবিধা মার হবে একটু জোরে করতে জোরে করতে হযরত ওমর বাড়িতে চলে গেছে যাই হযরত ওমর বিবির কাছে যা বলে বিবি রে ওমর দরজা খুলতে বাদান ডাক দিছে দরজা খুলতে বলে বিবি জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো এবার বিবি বোরখা পরলেন হাতে মুজা পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন বিবি রে তাড়াতাড়ি আয় আমার পিছনে আয় ছায়া দেখো ওই পুরুষটা কাঁদছে বলে ভাই জান ভাই কাঁদেন না হযরত ওমর তার বিবিকে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো এই মেয়েটা সব ব্যবসা কাটতেছে এবার হযরত ওমর বাজার ভিতরে যাই এবার ডেলিভারি বাজার করাইয়া যখন বাচ্চাটাকে যে উঠছে হযরত ওমর ওই মানুষটাকে বলছে ভাই জান আপনি কাঁদেন না চিন্তা করেন না আল্লাহ সন্তান দিতে এখন ছেড়ে দিতে না মেয়ে দিতে আমি জানি না হযরত ওমর ডেলিভারি ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া করিয়া সন্তান মায়ের কোলে তুলে দিয়া এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে দেখে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল আল্লাহ ওই লোকটাকে সন্তান দিয়েছে তাকে বাড়ির মধ্যে যাইতে বলো হযরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে আপনি যায় আপনার সন্তানকে দেখেন হযরত ওমর তার বিবিকে নিয়ে বাদাম সঙ্গে নিয়ে বাদাম বাড়িতে যখন রওনা করলেন ওই লোকটা দৌড়ে যায় নিজের বিবি সুস্থ আছে ছেলে সগদ রইছে ওমরের কাছে যায় বলে আপনাকে আপনার পরিচয় আমি পাইলাম না কোনো মানুষ আমাকে সহযোগিতা করল না সাহায্য করল না হযরত ওমর বলে আমি তোমাদের গোলাম তোমাদের চাকর আমি হযরত পৃথিবীর প্রেসিডেন্ট আমার নাম হলো হযরত ওমর এবার খ্রিস্টান বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই আপনি হযরত পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করলেন হুজুর আর মুহূর্ত দেরি নয় আমাদের কর্মা করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো গোলামি করো ইল্লাহু আমার বন্দেগী করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো থাকা জোরে কয় এজন্য আল্লাহ বললেন আমাদের গোলামি করবার পরে তোমার মা বাবা তোমরা খেদমত করো ও বাজানা আজকে মা হইছে বুড়ি গার্দাকে আমার বুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর ধরে বুড়া শ্বশুর সেই আব্বা জান শাশুড়ি হতে আম্মা জান বিয়ে করছে বিয়েরা জান ওরা সব জানের জান কোরআনের কোরআন সিল্লা ঠিক মিলে আমার ভাইরা মা মারা গেছে বাবা মারা গেছে ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার নামে গোরাতে আল্লাহ মাফ করতে পারে না পারে আপনি হজ করছেন আপনার মা বাবার কবরে গোরাতে আল্লাহ মাফ করতে পারে না পারে রোজা রাখছেন রোজার বিনিময়ে আপনার রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে গোরাতে আল্লাহ মাফ করতে পারে না পারে তবে আপনি যদি মা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন এখনই আল্লাহ মা বাবার কবরে গোরাতে মাফ করে দিবে আল্লাহু আকবার এ কথা আমি বলি নাই বলছে মুহাম্মাদুর আমি জানি না কেন নাই বাবা নাই ওই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে ওই মা যার বাইসে আছে কেউ বাদান মারে কষ্ট দিও না মা খুশি আল্লাহ খুশি মা বেগর আমার আল্লাহ বাদা আমার ভাইরা আমার আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে ও বাদান ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি 20,000 টাকা দিব একজন বলে হুজুর 10,000 টাকা দিব একজন বলে হুজুর 5,000 টাকা দিব 1,000 করিয়া 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই তাড়াতাড়ি আসেন এরপরে আসল আসেন দিকে বাদাম চলে যাব আসেন ভাইজান জানি না কার মা নাই কার জানি বাবা দুনিয়ায় নাই ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ তাদের খাতিরে মা বাবার কবরে গোরাদার পার করে দিবে সিল্লাফান আল্লাহু আকবার লা ইলাহা না থাক
জিকির করা লাগবে না, এখন দান করেন। 1000 5000 10000 20000 টাকা দিবেন। একজন ব্যক্তি হাত তুলে যে হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন এই দানের দৌলতে মা বাবার কবরে করে দাও, আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদু বাবা। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সে জামানা পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।